আই নিড এ ফাইন, আমার একটা কলমের দরকার। আই নিড টু স্লিপ, অর্থাৎ আমার ঘুমের প্রয়োজন। হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। আই লাইক টু সে মেনি থিং, আমি অনেক কিছু বলতে পছন্দ করি। লাইক টু স্লিপ, আমি ঘুমাতে পছন্দ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মি ইওর ফেভারিট সাইফুল ইসলাম আমি হামজা। কোনো কিছুর দরকার বা কোনো কাজের দরকার, এর ক্ষেত্রে আমরা নিড অথবা নিড টু ব্যবহার করে থাকি। নিড আর নিড টু কোথায় ব্যবহার করা হয় এটা কিন্তু আমরা ক্লারিফাই করে ফেললাম। নিড হচ্ছে কোনো কিছুর দরকার, আর হচ্ছে নিড টু হচ্ছে কোনো কাজের দরকার। ওকে, তো নিড কখন ব্যবহার করা হবে? কোনো কিছুর দরকার। যেমন আমি যদি বলি আই নিড এ ফাইন, আমার একটা কলমের দরকার, অথবা আমার একটা কলমের প্রয়োজন। আবার যদি বলি আই নিড 3 পেন্স, আমার 3টা কলমের দরকার। আই নিড 5 পেন্স, আমার 5টা কলমের দরকার। আই নিড আ রেড বল, আমার একটা লাল বলের প্রয়োজন। আই নিড আ নোটবুক, আমার একটা খাতার প্রয়োজন। এখন যদি বলা হয় কোনো কাজের দরকার, তাহলে কিন্তু নিড টু ব্যবহার করা হবে। যেমন যদি বলা হয় আই নিড টু স্লিপ, ঠিক আছে, অর্থাৎ নিড টুর পরে অবশ্যই একটা মূল ভার্ব হবে। আই নিড টু স্লিপ, অর্থাৎ আমার ঘুমের প্রয়োজন। আই নিড টু এইট, আমার খাওয়া প্রয়োজন। আই নিড টু স্ল্যাপ ইউ, আমার তোমাকে থাপড়ানো প্রয়োজন। এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু এক একটা কাজ। এই যে ঘুম, থাপড়ানো, তারপরে হচ্ছে খাওয়া, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা কাজ। সেম ক্ষেত্রে আমরা লাইক অথবা লাইক টুর ব্যবহারও দেখি। লাইক মানে পছন্দ করা, লাইক টু মানে হচ্ছে কোনো কাজ পছন্দ করা, ওই নিড আর নিড টুর মতো। যদি বলা হয় যে লাইক মানে হচ্ছে পছন্দ করা, কোনো কিছু পছন্দ করা, যে কোনো কিছু পছন্দ। যদি বলা হয় আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। লাইক দ্য বেবি, শিশুটিকে পছন্দ করি। আই লাইক দ্য রেড বল, আমি লাল বলটাই পছন্দ করি। আই লাইক দিস অ্যাপার্টমেন্ট, আমি বাড়িটি পছন্দ করি। হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। কিন্তু যদি বলি লাইক টু, অর্থাৎ তখন কিন্তু কোনো কাজ পছন্দ করা, অর্থাৎ লাইক টুর পরে একটা মূল ভার্ব হবে। যদি বলা হয় আই লাইক টু স্লিপ, আমি ঘুমাতে পছন্দ করি, লাস্টে কিন্তু তে হবে। এই টুর কারণে লাস্টে তে। অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখতে হবে, টু প্লাস মূল ভার্ব তে অর্থ বহন করে। যেমন যদি বলা হয় টু স্লিপ, ঘুমাতে। আবার যদি বলা হয় আই লাইক টু রাইট, আমি লিখতে পছন্দ করি। আই লাইক টু সে মেনি থিং, আমি অনেক কিছু বলতে পছন্দ করি। আই লাইক টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করি। তো এইভাবে আমরা ছোট ছোট স্ট্রাকচার দিয়ে আমরা ইংলিশ অনেক সেন্টেন্স মেক করতে পারি। ওকে, লেটস ডু। সবাই এভাবে 50 থেকে 100টা এক একটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স বানাবা, ইনশাল্লাহ ডেফিনেটলি ইউ উইল ইমপ্রুভ ইন ইংলিশ।